আমার অনুভূতি হলো এতটুকু, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিন নামে শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে দীর্ঘ 18টি বছর পরে এই জালিম সন্ত্রাসী রক্তশোষা সরকার হাসিনার জালিম শাসক থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তার বিনিময়ে আমি আলহামদুলিল্লাহ করতেছি। সাথে সাথে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমাজের এই দেশ স্বাধীন করতে গেলে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করতেছি। আমি সাথে সাথে শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে একটা মুক্ত বাতাসে বের হওয়ার কথা বলার সুযোগ দান করেছে। দীর্ঘ 18 বছর আমরা ঘরে থাকতে পারিনি, ব্যবসা বাণিজ্য করতে পারিনি। তাদের নির্যাতন লাঞ্ছনার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। এমন কোনো লাঞ্ছনা নির্যাতন, এমন কোনো অপরাধ করেনি তারা যে অপরাধের বর্ণনা আমরা দিয়ে শেষ করতে পারব। পরিশেষে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে। মুক্ত করার পরে আমরা এই গত 5ই আগস্ট যখন এই জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি, কিন্তু মানুষ অনেক কিছু ভেবেছে বাংলাদেশে অনেক কিছু ঘটে যাবে, অনেক রক্ত হানাহানি মারামারি কাটাকাটি ঘটে যাবে। না, আলহাজ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আমরা মাত্র 5 দিনের ভিতরে আমাদের চর্যাপদ ইউনিয়নের পরিবেশ একদম শান্ত করেছি। এমন কোনো রিপোর্ট নাই যে রিপোর্টে আমরা কারো বাড়িতে হামলা করেছি, কারো ঘরে হামলা করেছি, অথবা কারো দোকানে হামলা করেছি, কারো ব্যক্তির উপর হামলা করেছি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা তাও ভুয়া প্রমাণিত হয়েছে। এটা আওয়ামী সরকারের দালাল সন্ত্রাস ছাত্রলীগের কিছু অপকর্ম, এটা কিছু ঘটনা ঘটাইছে, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। না, আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আমরা একটা শৃঙ্খল রাজনৈতিক দল, যেটা হলো বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি। সেই বিএনপির ইউনিয়ন সেক্রেটারি হিসেবে আমি বলতে পারছি আমার যতটুকু শক্তি আছে, যতটুকু সমর্থ ছিল, সমর্থ অনুপাতে আমি এলাকাতে সকল দোকানদার, সকল ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে আনি ঘর খুলে দিয়েছি। পাশাপাশি আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের চর্যাপদ থেকে এই চর্যাপদ থানাতে একটা ঢিলও ছোড়া হয়নি। খুব শান্তিপূর্ণ পরিবেশে এই চর্যাপদ থানা নিরাপদ আশ্রয় ছিলেন। এটা আমাদের ইনশাআল্লাহ গর্বের বিষয়। আর পরিশেষে আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি। এখনও আমি দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ না জানিয়ে পারি না। ওদের অক্লান্ত পরিশ্রম এবং দেশপ্রেমের কারণে আজকে আমাদের দেশ অতি সহজে, অতি তাড়াতাড়ি স্বাধীনতার ধার উন্মোচন হয়েছে। আজকে আমরা শান্তিতে রাস্তা বেরোতে পেরেছি। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বর্তমানে সকলকে আমার চর্যাপদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা অতীতে আমাদের কথা শুনে যেভাবে দেশ শৃঙ্খলা বজায় রেখেছেন, যেভাবে আমাদের মুখ উজ্জ্বল করেছেন, সেভাবে বাকি জীবনও প্রশাসনের কর্মকাণ্ড শুরু হইলে আমরা প্রশাসনের পাশে থাকব, তাদেরকে সহযোগিতা করব, এবং সকল প্রকার অন্যায় অপ্রীতিকর ঘটনা থেকে আমরা আমাদের এলাকাকে শান্তিতে ফিরিয়ে আনব। এটাই আমার কামনা, এটাই আমার বাস্য। আর সর্বশেষ আমি আমার যে আলোকিত 71 সংবাদকে ধন্যবাদ না জানিয়ে পারি না, যে এই দুঃসময়ে এই বিপদ মুহূর্তে ক্লান্তি লগ্নে তারা আমাদের ধারে ধারে এসে আমাদের পাশে আসে, এলাকার খোঁজখবর নিচ্ছেন, শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।